সাম্প্রতিক সময়ে আমাদের বিশেষ করে আমাদের যে দুটি বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, সেই সময়ে আমরা রাস্তাঘাটে যেভাবে দুর্ঘটনায় আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোনদের আমরা মৃত্যুর কোলে ঢলে যেতে দেখেছি, এই সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে এটি আমাদেরকে নাড়া দিয়েছে। আমরা মনে করেছি এই টোটাল সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ইতিমধ্যে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ জেলায় যতগুলো বাস মালিক সমিতি আছে, সেই বাস মালিক সমিতির সকলকে নিয়ে সেই মালিক সমিতির যে বাসগুলো আছে তাদের যত ড্রাইভার এবং হেল্পার আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ, তাদের ডাটাবেস তৈরি, তাদের জন্য নিয়োগপত্র প্রদান এবং তাদের সকলের মধ্যে পোশাক বিতরণের আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমরা তাদের সকলের একটি পরিচয়পত্র দিতে চাই এবং আমরা দেখতে চাই যে সকলের লাইসেন্স আছে কিনা, এবং আমরা এটি নিশ্চিত করতে চাই যে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না। এবং এই লক্ষ্যে আমরা তাদেরকে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা প্রত্যাশা করি যে সড়ক দুর্ঘটনায় যে আমাদের অকাল মৃত্যু হচ্ছে, আমরা সেখান থেকে আমাদের দেশের নাগরিকদের, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, আমাদের যারা পাড়া প্রতিবেশী, তাদেরকে আমরা রক্ষা করতে সক্ষম হব। ট্রাক ড্রাইভারদের নিয়ে কোনো আপনাদের অবশ্যই আমরা প্রথমে বাস মালিক সমিতি, বাস ড্রাইভারদের সাথে নিয়ে বসেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গতকালকে ট্রাক মালিক সমিতি এসেছিল, তাদের সাথে আমরা শিডিউল ঠিক করছি, এরপরে আমরা ট্রাক ড্রাইভারদের নিয়ে বসবো। এই ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে যারা সেফটি নিয়ে কাজ করে, কিভাবে সড়কে সুন্দরভাবে এবং নিরাপদভাবে ড্রাইভিং করে মানুষকে, যাত্রীদের পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে যারা কাজ করে আমরা তাদের মতো এক্সপার্টকে নিয়ে এসেছি, তাদের দ্বারা আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে।